ওয়েলকাম এভরিওয়ান। পিএস সাকসেস পয়েন্ট চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি প্রত্যেকে ভালো আছো। আজকের এই ভিডিওটি মূলত বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত যারা ইতিহাস অনার্স নিয়ে বর্তমান থার্ড সেমিস্টারে পড়ছো, মূলত তোমাদের উদ্দেশ্যেই আজকের এই ভিডিও। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব ইতিহাস অনার্স থার্ড সেমিস্টারের মেজর 4 এই পেপারের উপর কতকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে, যেগুলো ফাইনাল পরীক্ষার ক্ষেত্রে আসার সম্ভাবনা প্রবল। এই প্রসঙ্গে তোমাদের বলে রাখি, আজকে মেজর 4-এ যে সমস্ত প্রশ্নগুলো তুলে ধরব, এই প্রশ্নগুলোর পিডিএফ যদি কেউ নিতে চাও, তাহলে এই ভিডিওর কমেন্ট সেকশনে হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা জয়েন্ট হতে পারো, সেখানে আমি দিয়ে দিব। তোমরা প্রত্যেকেই জানো মেজর 4 এই পেপারটি হচ্ছে সোশ্যাল ফরমেশন অ্যান্ড কালচারাল প্যাটার্নস অফ দ্য মেডিয়েভাল ওয়ার্ল্ড। এটি হচ্ছে মেজর 4-এর পেপার। কাজে সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখো। আজকের এই ভিডিওতে 5, 10 এবং 2 তিন ধরনেরই প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো চলো দেখা যাক 10 নম্বরের মেজর 4 ইতিহাস অনার্সের ওপর কী কী প্রশ্ন ইম্পর্টেন্স রয়েছে। 10 নম্বরের প্রথমে আমরা প্রশ্নগুলো দেখে নিব। 10 নম্বরের সাজেশান হিসেবে প্রথম দাগে যেটি রেখেছি, এই প্রশ্নটি হচ্ছে শার্লামেনের শাসন ব্যবস্থার মূল বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নটি আসার সম্ভাবনা প্রবল। 2 নম্বর প্রশ্ন হলো সামন্ততন্ত্র বলতে কী বোঝো? পাঠ প্রশ্ন। সামন্ততন্ত্রের বৈশিষ্ট্য ও পতনের কারণ লেখো। এই প্রশ্নটি তোমাদের 5-এ এলেও আসতে পারে। শুধু বৈশিষ্ট্য হয়তো 5-এ দিয়ে দিল, বা শুধু পতনের কারণ হয়তো 5-এ দিয়ে দিল, আবার একসাথে যদি আসে তাহলে 10 আসতে পারে। 3 নম্বর প্রশ্ন হলো ক্রুসেড যুদ্ধ বা ধর্মযুদ্ধের কারণ ও ফলাফল আলোচনা করো। এই প্রশ্নটিও ভীষণ ইম্পর্টেন্ট। শুধু ফলাফল 5-এ দিতে পারে, বা শুধু কারণ 5-এ দিতে পারে, একসাথে কারণ ফলাফল 10-এ আসার সম্ভাবনা রয়েছে। 4 নম্বর প্রশ্ন যেটি রেখেছি সেটা হচ্ছে ভাইকিং কারা ছিল? পাঠ প্রশ্ন। তারা কেন ইউরোপে আক্রমণ করেছিল? অথবা নর্সম্যান কারা? পাঠ প্রশ্ন। কেন তারা সমগ্র পশ্চিম ও দক্ষিণ ইউরোপ আক্রমণ করত? এই দুটো প্রশ্নের উত্তর কিন্তু একই হবে, দুভাবে প্রশ্ন আসে। এই প্রশ্নটিও ইম্পর্টেন্ট প্রশ্ন। 5 নম্বর প্রশ্ন হলো ক্যারোলিঞ্জিয়ান রেনেসাঁ বিষয়ে সমালোচনামূলক বিবরণ দাও। ভীষণ ইম্পর্টেন্ট। 6 নম্বর প্রশ্ন হলো ক্যারোলিঞ্জিয়ান সাম্রাজ্যের পতনের কারণগুলি লেখো। 7 নম্বর প্রশ্ন যেটি রেখেছি সেটা হচ্ছে স্কুলম্যান কারা? পাঠ প্রশ্ন। মধ্যযুগে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উদ্ভবে এদের অবদান আলোচনা করো। 8 নম্বর প্রশ্ন হলো পিরেন থিসিসের অন্তর্নিহিত বিষয়বস্তু বিশ্লেষণ করো। মানে হেনরি পিরেনের কথা বলা হচ্ছে। অথবা হেনরি পিরেনের আলোতে পশ্চিম ইউরোপীয় সমাজের ওপর ইসলামের প্রভাব আলোচনা করো। অথবা পশ্চিম ইউরোপীয় সমাজের ওপর ইসলামের প্রভাব আলোচনা করো। পাঠ প্রশ্ন। মোহাম্মদ ব্যতীত শার্লামেন কি অকল্পনীয়? এই 3টি প্রশ্নের উত্তর একই। এই প্রশ্নটিও ভীষণ ইম্পর্টেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট। এরপরের আমরা 9 দাগের প্রশ্ন যেটি সাজেশান হিসেবে রেখেছি সেটি হলো দ্বাদশ শতাব্দীর রেনেসাঁ বিষয়ে একটি প্রবন্ধ রচনা করো। 10 নম্বর প্রশ্ন হলো সুফিবাদের উদ্ভব ও তার প্রভাব আলোচনা করো। অথবা সুফিবাদের উৎপত্তি ও ক্রমবিকাশ আলোচনা করো। এই দুটো প্রশ্নের উত্তর একই 10 দাগের। তো এই হচ্ছে 10 নম্বরের আমি 10টা দাগ রেখেছি। প্রত্যেকটি প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট। আশা করি এর মধ্যে থেকে তোমরা 3টা প্রশ্ন কমন পেয়ে যাবে। তবে তোমরা অবশ্যই দায়িত্ব সহকারে প্রত্যেকটি প্রশ্ন একবার হলেও পড়ে যেও। যেমন দুটো যে রেনেসাঁ রয়েছে, একটা ক্যারোলিঞ্জিয়ান রেনেসাঁ আর একটা দ্বাদশ শতকের রেনেসাঁ, এই দুটো প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল। একটি প্রশ্ন আসার, দুটো রেনেসাঁ হয়তো আসবে না, কিন্তু দুটোর মধ্যে একটা তোমরা কমন পেতে পারো। এরপরে আমরা 5 নম্বরের কী কী প্রশ্ন এবারের জন্য ইম্পর্টেন্স রয়েছে সেগুলো আমরা দেখে নিব। 5 নম্বরের সাজেশান হিসেবে প্রথম যে প্রশ্নটি রেখেছি সেটি হচ্ছে রোমান সাম্রাজ্যের পতনের কারণগুলি লেখো। 2 নম্বর প্রশ্ন হলো ইউরোপের উপর সেরাসেন
ও মেগিয়ার আক্রমণের ফলাফল কি হয়েছিল? 3 নম্বর প্রশ্ন হলো শিভালরি সম্পর্কে একটি নীতিদীর্ঘ প্রবন্ধ রচনা লেখো। 4 নম্বর প্রশ্ন হলো ম্যানর ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন হলো শার্লামেনের অভিষেকের তাৎপর্য নিরূপণ করো। 6 নম্বর প্রশ্ন হলো অভিষেকের দ্বন্দ্বের মূল কারণ ও ফলাফল কি হয়েছিল, অথবা ইনভেস্টিচার দ্বন্দ্বের কারণ ও ফলাফল কি হয়েছিল। এই দুটো প্রশ্নের উত্তর একই, দুভাবে প্রশ্ন আসে। যেটি ইনভেস্টিচার দ্বন্দ্ব ওটাই হচ্ছে অভিষেকের দ্বন্দ্ব। 8 নম্বর প্রশ্ন হলো, নাম্বারিংটা একটু ভুল আছে, 6-এর পরে 7 নেই, 8 রয়েছে। 8 নম্বর প্রশ্ন হলো পোপ সপ্তম গ্রেগরির পোপত্ব সংক্রান্ত ধারণাটি বিশ্লেষণ করো। 9 নম্বর প্রশ্ন হলো মধ্যযুগের নগর ও শহরের উৎপত্তি ও বিকাশ আলোচনা করো। 10 নম্বর প্রশ্ন হলো মধ্যযুগের ইউরোপে ব্যবসা বাণিজ্যের উৎপত্তি ও বিস্তার সম্পর্কে যা জানো লেখো। 12 নম্বর প্রশ্ন হলো মধ্যযুগীয় শিল্প ও স্থাপত্যের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 13 নম্বর প্রশ্ন হলো ক্লুনি সংস্কার আন্দোলন কি প্রকৃতই রাজতন্ত্র ও সামন্ততন্ত্রের বন্ধন থেকে চার্চকে মুক্ত করার চেষ্টা করেছিল। 14 নম্বর প্রশ্ন হলো মধ্যযুগের বিশ্ববিদ্যালয়গুলির অবদান আলোচনা করো। 15 নম্বর প্রশ্ন হলো ভার্দুনের চুক্তি যেটি হয়েছিল 843 খ্রিস্টাব্দে, এর সম্পর্কে টিকা লিখো, শর্ত গুরুত্ব এগুলো পড়ে রাখবে। 16 নম্বর প্রশ্ন হলো খলিফা তন্ত্রের উৎপত্তির ইতিহাস লেখো। 17 নম্বর প্রশ্ন হলো শরীয়তে বর্ণিত মানব জীবনে বিভিন্ন অধিকার কর্তব্যের উল্লেখ আছে, তা বিস্তৃত ব্যাখ্যা দাও। 18 নম্বর প্রশ্ন হলো মিনহা প্রবর্তনের কারণ সম্পর্কে যা জানো লেখো। 19 নম্বর প্রশ্ন হলো উম্মাহ বলতে কি বোঝো। পাঠ প্রশ্ন হজরত মোহাম্মদ কিভাবে উম্মাহদের নিরাপত্তা দান করেছিলেন। 20 নম্বর প্রশ্ন হলো কলাস্টিক দর্শনের ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। 5 নম্বরের 20টা প্রশ্ন আমি দিয়েছি, তোমাদের হয়তো মনে হতে পারে অনেকগুলো প্রশ্ন, তবে এই পেপারের ওপর যে প্রশ্নগুলো দিয়েছি সেই প্রশ্নগুলো প্রত্যেকটাই ইম্পর্টেন্স। এর মধ্যে থেকে যদি তোমরা 2-5টা বাদ দিয়ে তোমরা পড়ো, যদি তার মধ্যে থেকে চলে আসে, তখন পরীক্ষার হলে তোমরাই বিপদে পড়বে। কাজে যে ধরনের প্রশ্নগুলো সম্ভাব্য এবং ইম্পর্টেন্স সেই প্রশ্নগুলো আমি পয়েন্ট আউট করেছি, তাই তোমাদের মনে হতে পারে যে একটু বেশি, তবে আশা করি এর মধ্যে থেকে তোমরা কমন পেয়ে যাবে। তবে প্রত্যেকটি প্রশ্ন একবার হলেও তোমরা অবশ্যই পড়ে যেও। এরপরে আমরা 2 নম্বরের কী কী প্রশ্ন ফাইনালে আসার সম্ভাবনা রয়েছে সেগুলো একবার দেখে নেব। 2 নম্বরের প্রথম প্রশ্ন হলো সামন্ততন্ত্র বলতে কি বোঝো। দ্বিতীয় প্রশ্ন হলো সামন্ততন্ত্রের 2টি বৈশিষ্ট্য লেখো। 3 নম্বর হলো সামন্ততন্ত্রের পতনের 2টি কারণ লেখো। তো এই যে প্রশ্নগুলো, এগুলো তো বড় প্রশ্ন, সামন্ততন্ত্র পড়ে নিলে তোমাদের হয়ে যাবে। 4 নম্বর প্রশ্ন হলো ফিপ বলতে কি বোঝো। 5 নম্বর প্রশ্ন হলো ভ্যাসাল ও লর্ড বলতে কি বোঝো। 6 নম্বর প্রশ্ন হলো কাদের ভিলেন বা শার্প বলা হতো। 7 নম্বর প্রশ্ন হলো নাইট কারা। 8 নম্বর প্রশ্ন হলো শিভালরি বলতে কি বোঝো। 9 নম্বর প্রশ্ন হলো ম্যানর প্রথা কি। 10 নম্বর প্রশ্ন হলো শার্লামেনের অভিষেক কে কবে সম্পন্ন করেন। এগুলো 2-1 কথায়, অসুবিধে হবে না খুব বেশি একটা। 11 নম্বর প্রশ্ন হলো শার্লামেনের জীবনীকার কে ছিলেন, পাঠ প্রশ্ন। তিনি কত খ্রিস্টাব্দে শার্লামেনের জীবনী রচনা করেছিলেন। 12 নম্বর প্রশ্ন হলো হেনরি পিরেন কে ছিলেন, পাঠ প্রশ্ন। তাঁর লেখা 2টি গ্রন্থের নাম লেখো। 13 নম্বর প্রশ্ন হলো মিসি ডোমিনিসি কাদের বলা হয়। 14 নম্বর প্রশ্ন হলো সিনোর বলতে কি বোঝো। 15 নম্বর প্রশ্ন হলো ক্যারোলিঞ্জিয়ান সাম্রাজ্যের পতনের 2টি কারণ উল্লেখ করো। 16 নম্বর প্রশ্ন হলো ভার্দুনের চুক্তি
কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? 17 নম্বর প্রশ্ন হলো ভাইকিং বা নর্সম্যানদের সম্পর্কে যা জানো লেখো। 18 নম্বর প্রশ্ন হলো সেরাসেন কারা ছিলেন? 19 নম্বর প্রশ্ন হলো মেগিয়ার কাদের বলা হতো? বেশিরভাগ প্রশ্নগুলো বড় প্রশ্নের মধ্যে থেকে তোমরা কিন্তু পেয়ে যাবে। 20 নম্বর প্রশ্ন হলো মধ্যযুগের ইউরোপে নগর গড়ে ওঠার দুটি কারণ লেখো। 21 নম্বর প্রশ্ন হলো মধ্যযুগের ইউরোপে নগরের দুটি বৈশিষ্ট্য লেখো। 22 নম্বর প্রশ্ন হলো রাচিনবার্গি ও স্ক্যাবিনি কারা ছিলেন? খুবই ইম্পর্টেন্ট প্রত্যেকটি প্রশ্ন। 23 নম্বর প্রশ্ন হলো দ্বাদশ শতকের নবজাগরণ বলতে কি বোঝো? 24 নম্বর প্রশ্ন হলো মঠবাদ কথাটির উৎপত্তি কোথা থেকে এসেছে? 25 নম্বর প্রশ্ন হলো রেগুলার ক্লার্জি এবং সেকুলার ক্লার্জি বলতে কি বোঝো? 26 নম্বর প্রশ্ন হলো শার্লামেনের প্রাসাদ বিশ্ববিদ্যালয়ে সম্পর্কে যা জানো লেখো। এটা বিশ্ববিদ্যালয় প্রাসাদ বিদ্যালয় হবে। 27 নম্বর প্রশ্ন হলো অ্যালকুইনের অবদান লেখো। 28 নম্বর প্রশ্ন হলো স্কলাস্টিসিজম বলতে কি বোঝো? 29 নম্বর প্রশ্ন হলো বোলোগনা বিশ্ববিদ্যালয় সম্পর্কে একটি টিকা লেখো। 30 নম্বর প্রশ্ন হলো গথিক শৈলীর প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো। 31 নম্বর প্রশ্ন হলো কনকর্ডাট অফ ওয়ার্মস বলতে কি বোঝো? 32 নম্বর প্রশ্ন হলো শ্যাম্পেন বাণিজ্য মেলার সংক্ষিপ্ত বর্ণনা দাও। 33 নম্বর প্রশ্ন হলো লোম্বার্ড লীগ সম্পর্কে টিকা লেখো। 24 নম্বর প্রশ্ন হলো রজার বেকন সম্পর্কে যা জানো লেখো। 35 নম্বর প্রশ্ন হলো আলবিজেন্সিয়ান ক্রুসেড সম্পর্কে যা জানো লেখো। 36 নম্বর প্রশ্ন হলো হিজরত বলতে কি বোঝো? এই যে প্রশ্নগুলো, এগুলো 4th ইউনিট থেকে প্রশ্নগুলো, অবশ্যই দেখে রাখবে, ইম্পর্টেন্ট প্রশ্ন। 37 নম্বর প্রশ্ন হলো উম্মাহ কারা? 38 নম্বর প্রশ্ন হলো খলিফা শব্দের অর্থ কি? 39 নম্বর প্রশ্ন হলো সুলতানি যুগ বলতে কি বোঝো? 40 নম্বর প্রশ্ন হলো চেঙ্গিস খাঁ ও তৈমুর লং কে ছিলেন? 41 নম্বর প্রশ্ন হলো শরীয়ত বলতে কি বোঝো? 42 নম্বর প্রশ্ন হলো হাদিস কি? 43 নম্বর প্রশ্ন হলো সুফি কাদের বলা হয়? 44 নম্বর প্রশ্ন হলো বেসরা ও বাসরা বলতে কি বোঝো? 45 নম্বর প্রশ্ন হলো মধ্যযুগের মধ্য ইসলামিক ভূখণ্ডের 4টি নগরের নাম লেখো। 46 নম্বর প্রশ্ন হলো দুজন মুসলিম ব্যবসায়ী নারীর নাম লেখো। 47 নম্বর প্রশ্ন হলো নগরায়নের দুটি কারণ লেখো। 48 নম্বর প্রশ্ন হলো মক্কা ও মদিনার ধর্মীয় গুরুত্ব লেখো। 2 নম্বরেরও একটু বেশি প্রশ্ন রয়েছে মনে হতে পারে, তবে বেশিরভাগ প্রশ্নগুলো তোমরা যে প্রশ্নগুলো 5 এবং 10-এ দিয়েছি তার মধ্যে থেকে তোমরা কমন পেয়ে যাবে। তবে প্রত্যেকটি প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট, তাই আমি দিয়েছি। আশা করি এর মধ্যে থেকে তোমরা কমন পেয়ে যাবে। আর তোমরা যদি এই সাজেশনের পিডিএফটা নিতে চাও তাহলে এই ভিডিওর কমেন্ট সেকশানে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দিয়ে রেখেছি, সেখান থেকে তোমরা জয়েন্ট হতে পারো, আমি গ্রুপে পিডিএফটা দিয়ে দেব। সময় একদমই কম রয়েছে, আশা করি প্রত্যেকে পড়াশোনা করছো। টিএস সাকসেস পয়েন্ট চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো।